রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন, সবাইকে স্বাগত। আমি বোকাচোদা, তোমরা বেক্কেল, তিনি মহান। সপ্তম পর্বে আজকের আলোচ্য বিষয় রাজনীতিবিদ এবং রাজনীতি। আসলে জনগণের সাথে, আমজনতার সাথে রাজনীতিবিদদের একটা কমন মিল আছে। যে মিলটা হচ্ছে, কোনো জিনিস যদি তারা সহজে পেয়ে যায়, মনে করে যে এটা তো আমাকে পাবোই, এটি পাওয়ার আমি যুক্ত ছিলাম, আমি এটা আমাকে ছাড়া তার কোনো উপায় নেই, এবং সে তো তার প্রয়োজনেই আমাকে এটা সাপোর্ট দিচ্ছে, আমি কি হনুরে। অর্থাৎ যারা মাস পিপলের মতো কিছু রাজনীতিবিদ এটা মনে করে। রাজনীতিতে শেষ কথা বলতে যে একটা কথা আছে, সে কথাটা তারা ভুলে যায়। আজকে আপনার কাছে যে প্রিয় ব্যক্তি, কালকে সে আপনার কাছে নাও থাকতে পারে। এটাই রাজনীতির খেলা। দেখবেন আপনার প্রতিপক্ষের দরজার সাথে সে ঝুলছে, আবার দেখবেন আজকে এই দরজা, কালকে এই দরজা। এটাই রাজনীতি। রাজনীতিবিদরা যে জিনিসগুলো করে, তারা যখন সহসা কোনো জিনিস পায়, চিন্তা করে আমাকে ছাড়া তার তো উপায় নেই, আমার কাছে কিছু না মনে কিছু দান্দা আছে, আমি একটু ঘোরায় দেখি না তার দান্দাগুলো আমি সফল করতে পারি। তো তারা চিন্তা করে না একবারও যে এই মাঠটা ফাঁকা না, তিনি একা খেলোয়াড় না, এই মাঠে অনেক খেলোয়াড় যিনি তার সাথে খেলছেন বা তার সাথে উঠতেছেন বসতেছেন, তিনিও একজন খেলোয়াড়। রাজনীতিতে পাকা খেলোয়াড় না হতে পারলে কেউ কাউকে হেল্প করে না, কেউ এমনিতেই কাউকে হেল্প করে না। কিছু আছে স্বার্থে, কিছু আছে নিঃস্বার্থে হেল্প। নিঃস্বার্থে হেল্প গুলো হচ্ছে পরবর্তীতে কল্যাণ সাধিত হবে, কিন্তু নগদ কল্যাণ সাধন অর্থ ছাড়া হবে না। আজকে আপনি একজন ইউটিউবারকে ডাকেন ইন্টারভিউ দেওয়ার জন্য, নিজ থেকে ডাকেন, 3-4 বার টাকার উপরে টাকা পেমেন্ট করবেন, এরপর আপনার ইন্টারভিউ নিতে আসবে। আবার যিনি ইচ্ছা করে আপনার ইন্টারভিউ নিচ্ছে, মনে করতেছেন আমার পিছিয়ে তো ঘুরবে, ইন্টারভিউ নিবে। আরে ভাই, আর দুদিন আগে আর পরে আপনার যখন তার তুচ্ছ তাচ্ছিল্য তদ্রুপ করবেন, ইউটিউবার আপনাকে চিনবে না, বলবে বাইনচুত, তোর মতো রাজনীতিবিদ আমার পকেটে থাকে। গালিটা এভাবে দিবে। কারণ রাজনীতিবিদদের আচার আচরণ একজন সংবাদকর্মী ভালো করেই জানে। আর মিডিয়ার জগতে রাজনীতিবিদকে ওঠানো, নামানো, পচানো মিডিয়াই করে। কিন্তু অনেক রাজনীতিবিদ মনে করে যে মিডিয়া আমাদের পিছে, যদি মিডিয়াকে কিছু না দেই, মিডিয়া আমাদের পিছে তো ঘুরবে, যাবে কোথায়? আরে ভাই, মিডিয়া এমন একটা জায়গা যেখানে একজন রাজনীতিবিদকে একদিনে স্বর্গ আসনে উঠাই দিতে পারে, আবার ধুলার সাথে মিশাই দিতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা আসল রাজনীতি বুঝে, প্রত্যেকের নিজস্ব মিডিয়া আছে। আমরা কিছু কিছু ছোট ছোট দলকে দেখি, তাদের এত আস্ফালন, মনে করে যে মিডিয়া কিনে ফেলেছে। এত সহজ না। রাজনীতি যেমন সহজ নয়, রাজনীতির শেষ কথা বলতে কোনো কথা নেই। মিডিয়া যারা কাজ করে, যারা তথ্য নিয়ে কাজ করে, তথ্যের উপর ভিত্তি করে কাজ করে, তাদেরও চেনা খুব কঠিন। আমরা যারা তথ্যভিত্তিক কাজ করি, তারা যারা মনে করেন যে আপনার এই কাজকে ধান্দা করার জন্য আমরা কাজ করছি, কথাটা একদম ভুলে যান। শুধু আপনি নয়, বহু লোকের কাছে ধান্দা করার মতো অবস্থা আমাদের আছে। কিন্তু সব জায়গায় আমি ব্যক্তিগতভাবে যেতে চাই না, কারণ আদর্শগত কারণে, ন্যায়গত কারণে। তো আমি বেকুব,
রাজনীতিবিদরা মহান মনে করছেন? তোমরা বেকল। গতবার আওয়ামী লীগ আমলে নির্বাচনে প্রার্থী হলেই গ্রুপ বেঁধে দুইজনের কাছে গেলেই টাকা পেতেন। এবার কেউ টাকা দিবে না। যারা টাকার আশায় রাজনীতি করতে মাঠে আসছেন তাদেরকে বলবো মাঠ ছাড়েন। এই বদমাইশি কে শিখিয়েছে আপনাকে? নির্বাচনে 2টা ভোট পাবেন না, নিজের ভোটটাও তো নিজে দিবেন না, বিক্রি করে দিবেন আরেকজনের কাছে। 2টা পোস্টার ছাপায়ে বলবেন আমি তো এমপি। এ ধরনের কথা কে শিখিয়েছে আপনাকে? যদি রাজনীতি করতে হয় ভালোভাবে করেন, জনগণের জন্য করেন। নিজের পকেট ভারী করার জন্য রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ হতে চান, তাদেরকে আমাদের চ্যানেল চিহ্নিত করে ধরে ধরে তাদেরকে প্রকাশ করব আমরা। আমাদের একজাক তরুণ সাংবাদিক আসছে এবং একজাক তরুণ সাংবাদিকদের মাধ্যমে আমরা আগামী দিনের বাংলাদেশকে যারা অন্যায় এবং অবিচারের মাধ্যমে ক্ষমতায় আসতে চান তাদেরকে চিহ্নিত করব এবং সত্য প্রকাশে কখনোই বাধাগ্রস্ত হব না। সর্বশেষ একটা কথা বলতে চাই, টিটু টুডে একটি চ্যানেল, যে চ্যানেল খবর, বাস্তবতা এবং মতামত নিয়ে কাজ করবে। এই একজাক সাংবাদিকের জন্য আপনারা অপেক্ষা করুন, যারা খবরের মূল থেকে খবর তুলে আনবে, আপনাদেরকে প্রকৃত ভোটের চিত্র তুলে ধরবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।